সম্প্রতি আফ্রিকার দেশ মালিতে আল কায়দার সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন ও তুরাইক নামের দুটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা। তবে এই হামলা যতটা না দেশের অভ্যন্তরীণ কোন্দল, এর বাইরে আছে বিশাল এক ভূ রাজনীতির মারপ্যাচ। দীর্ঘদিন আফ্রিকাতে একক নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের। তবে আফ্রিকার মালি, নাইজার, বুর্কিনা ফাসোর মতো দেশগুলো অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতায় আসার পর খর্ব হয় ফ্রান্সের ক্ষমতা। 2021 সালে মালিতে সামরিক সরকার ক্ষমতায় আসার পর দেশটি থেকে সরতে বাধ্য হয় ফ্রান্সের বাহিনী। প্রত্যাহার করা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও। আর ক্ষমতার এই শূন্যতা পূরণ করে রাশিয়ার ওয়াগনার বাহিনী। তবে 2023 সালে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয় আফ্রিকান কর্পস। অর্থাৎ এই বাহিনীর মাধ্যমে আফ্রিকা নিয়ন্ত্রণ করতে চায় রাশিয়া। তবে আফ্রিকার এই নিয়ন্ত্রণ পছন্দ না দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর। আজাদ লিবারেশন ফ্রন্ট জোটের মুখপাত্র মোহাম্মদ এল মাউদুল রমাদান জানিয়েছেন, তুরাইক বিদ্রোহী সমগ্র মালি থেকেই রুশ বাহিনীর প্রত্যাহার চায়। এদিকে রাশিয়া আঙ্গুল তুলছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের দিকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আক্রমণ করা যোদ্ধারা ইউক্রেন ও ইউরোপীয় ভাড়াটিয়া সৈন্য দ্বারা প্রশিক্ষিত ছিল। এমন পরিস্থিতিতে একদিকে যখন রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে তাদের বেশিরভাগ সেনা ব্যস্ত রেখেছে, অন্যদিকে আফ্রিকাতে বাড়তি নিরাপত্তা দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV।